আসসালামু আলাইকুম। মেক কোডিং ইজিয়ারের পক্ষ থেকে আমি আনসারি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন কোর্সের নবম ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো HTML কমেন্ট সম্পর্কে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরুতে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নিউ ফোল্ডারে গিয়ে, এবং এর নাম দিয়ে দিচ্ছি হলো 9 ক্লাস, যেহেতু আমাদের আজকের ক্লাসটা হলো 9 নাম্বার ক্লাস। সরি, আমি ক্লাস 9 দিতে পারি, 9 ক্লাস না দিয়ে ক্লাস 9 অ্যান্ড এন্টার দিয়ে আমি এটাকে ক্রিয়েট করে নিলাম, রিনেম করে নিলাম। ডাবল ক্লিক করে ভিতরে এসে আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং এখান থেকে ওপেন পাওয়ারশেল উইন্ডো এটাতে ক্লিক করে দিলাম। এই যে আমার পাওয়ারশেল উইন্ডোটা ওপেন হয়ে গিয়েছে বা টার্মিনালটা ওপেন হয়ে গিয়েছে। আমরা এখন এখানে লিখবো হলো কোড স্পেস দিয়ে ডট, দেন আমরা এন্টার যদি প্রেস করি তাহলে আমাদের এই ফোল্ডারটি আমাদের এডিটরে ওপেন হয়ে যাবে। এই যে দেখুন অলরেডি ওপেন হয়ে গিয়েছে। আমাদের যেহেতু আর টার্মিনালটি দরকার নেই তাই আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং আমার এডিটরটা বড় করে নিচ্ছি। শুরুতেই চলুন আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করে নিই। আমি index.html নামে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। আমি এখানে এন্টার দেই নাই। এই হলো আমার HTML ফাইল। দেন আমরা চলুন বেসিক স্ট্রাকচারটুকু লিখে নিই। প্রথমে ডকুমেন্ট ডিক্লারেশনটা দিয়ে দিচ্ছি, ডক টাইপ HTML, অ্যান্ড দেন আমরা HTML যেহেতু লিখবো তাই আমাকে HTML স্টার ট্যাগ এবং ইনটেক দিয়ে দিতে হবে। দেন HTML এর ভিতরে দুইটা পার্ট থাকে আমরা জানি, হেড এবং বডি। ওকে, এবং বডি হেডের ভিতরে আমরা টাইটেল ইউজ করি একটা, তাই আমরা এখানে একটা টাইটেল ট্যাগ নিয়ে নিলাম এবং এখানে বলে দিচ্ছি হলো HTML কমেন্টস, যেহেতু আমরা আজকের ক্লাসে কমেন্ট সম্পর্কে জানব। সেভ দিয়ে দিলাম। এখন যদি আমরা আমাদের এই HTML ফাইলের আউটপুটটা দেখতে চাই তাহলে আমাকে এই ফাইলটি ব্রাউজারে ওপেন করতে হবে। তাই আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারের মাধ্যমে আমার এই HTML ফাইলটিকে ব্রাউজারে ওপেন করে ফেললাম এবং দেখুন এখানে আমরা টাইটেলটা কিন্তু দেখতে পাচ্ছি উপরে, HTML কমেন্টস। HTML এর কমেন্টসগুলো মূলত ব্রাউজার কি করে না, আপনার শো করে না। আমরা যদি কোনো কিছুকে কমেন্ট করে রাখি তাহলে ব্রাউজার সেটাকে আউটপুটে শো করে না। ওকে, কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে যেই জিনিস কমেন্ট করে দিলে শো করে না সেই জিনিস আমাদের কেন দরকার? সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর কারণ হলো যখন আমরা অনেক বড় বড় HTML ডকুমেন্ট লিখবো সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে কিছুদিন পরে হয়তো ভুলে যেতে পারি যে আসলে কোন পার্টটা কিসের জন্য আমরা লিখেছিলাম বা কোন পার্টটার কাজ কি। এটা যাতে আমরা কোড দেখে সহজে আইডেন্টিফাই করতে পারি সেজন্য আমরা ডকুমেন্টের ভিতরে বা HTML ফাইলের ভিতরে বিভিন্ন ইনফরমেশন দিয়ে রাখতে পারি আমাদের নিজেদের জন্য, যাতে করে আমরা ওই লেখাটুকু দেখে বুঝতে পারি যে আসলে আমরা এখানে কি কাজটা করেছিলাম বা এটা কোন পার্টের জন্য আমরা লিখেছিলাম। তাহলে চলুন শুরুতেই আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। আমি শুরুতে একটা নর্মাল টেক্সট লিখছি। আমি এখানে ফর এক্সাম্পল দিয়ে দিচ্ছি হলো দিস ইজ মাই টেক্সট, সেভ দিয়ে দিলাম। এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই, যে দেখুন দিস ইজ মাই টেক্সট লেখাটা সে দেখাচ্ছে, সে বলতে এখানে ব্রাউজারকে বোঝাচ্ছি, ব্রাউজার এখানে কিন্তু শো করছে দিস ইজ মাই টেক্সট। কিন্তু আমরা যদি এটিকে কমেন্ট করে দিই তাহলে কিন্তু সে এটাকে আর শো করবে না। কমেন্ট করার নিয়ম কি, কমেন্টেরও দুইটা পার্ট থাকে, একটা হলো স্টার্ট পার্ট এবং এন্ড পার্ট। স্টার্ট পার্টটা লেখার সিস্টেম হলো আমাকে প্রথমে লেস দেন দিতে হবে, দেন এক্সক্লামেশন চিহ্নটা দিতে হবে, দেন দুইটা ড্যাশ বা মাইনাস দিতে হবে। আর যদি আমরা এই যে এরকমভাবে আমাদেরকে লিখতে হবে। এই যে দেখুন স্টার্ট পার্টটা লেখার পরে আমরা যেহেতু এন্ড পার্টটা দেই নাই তাই কি করেছে সে এরপরের যে সম্পূর্ণ পার্টটা আছে সবটুকুকে সে ডিসেবল করে দিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিটরে। এখন যদি আমি লিমিটটা বলে দিতে যাই যে কোন জায়গা থেকে কোন পর্যন্ত, ফর এক্সাম্পল মনে করুন যে আমরা সম্পূর্ণ টেক্সটটাকে কভার করতে যাচ্ছি, তাই আমি এখানে বলে দিতে পারি। সেই ক্ষেত্রে আমাকে কিভাবে এন্ড করতে হবে, কমেন্ট এন্ড করার জন্য আমাকে জাস্ট লিখতে হবে দুইটা মাইনাস বা ড্যাশ, দেন গ্রেটার দেন দিয়ে দিতে হবে, দেন শেষ। এই হলো আমার স্টার্ট কমেন্ট এবং এই হলো আমার এন্ড কমেন্ট, এবং এর ভিতরে যা যা থাকবে সব কিছুই কমেন্ট হয়ে থাকবে এবং ব্রাউজার এর টেক্সটগুলোকে শো করবে না। এখন যদি আমরা সেভ দিয়ে ব্রাউজারে চলে যাই, এই যে দেখুন টেক্সটটা কিন্তু চলে গেল। ওকে, এইভাবে আমরা করতে পারি কমেন্ট। তাহলে ফরম্যাটটা কী দাঁড়ালো, ফরম্যাটটা হলো স্টার্ট কমেন্ট এবং এন্ড কমেন্ট লিখতে হবে আমাকে,
স্টার্ট কমেন্ট লেখার জন্য গ্রেটার দেন লেস দেন আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে, দেন দুইটা মাইনাস দিতে হবে। দেন ইনটেক লেখার জন্য আমাকে আরও দুইটা মাইনাস দিতে হবে এবং গ্রেটার দেন দিতে হবে। এবং এই মাঝখানে আমরা যা লিখবো, ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা ইন্টার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন লেস দেন একটা আশ্চর্যবোধক চিহ্ন দিবেন, দেন দুইটা মাইনাস বা হাইফেন যাই বলেন দিবেন। এই হলো আমার স্টার্ট পার্ট এবং আমরা এন্ড ডিক্লেয়ার করেছি কিভাবে, দুইটা মাইনাস দেন গ্রেটার দেন, এই হলো আমার এন্ড পার্ট। এবং এর ভিতরে আমরা যা যা লিখবো সব কিছু সে কমেন্ট করে রাখবে। ফর এক্সাম্পল আচ্ছা আমি এখানে একটা ডেমো দিয়ে রাখি, WRIT কমেন্টস হিয়ার, এখানে আপনারা কমেন্টটা লিখবেন, তাই আমি এখানে লিখে রাখলাম এবং উপরে টেক্সটটা বাদ দিয়ে দিচ্ছি। এই হলো নর্মাল টেক্সট কীভাবে কমেন্ট করবেন। আপনারা চাইলে কিন্তু এই কমেন্টস ব্যবহার করে আপনারা আপনাদের যে বিভিন্ন HTML এলিমেন্ট আছে বা ট্যাগ আছে সেগুলোকেও কমেন্ট করে রাখতে পারেন। ফর এক্সাম্পল আমি একটা হেডিং নিয়ে নিই। প্রথমে আমি দিয়ে দিচ্ছি H1 এবং এর ভিতর দিয়ে দিলাম দিস ইজ মেইন হেডিং, সেভ দিয়ে দিলাম, ব্রাউজারে চলে আসলাম, এই যে মেইন হেডিংটা চলে আসলো। এবার চলুন আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিই এবং প্যারাগ্রাফের ভিতরে আমি কিছু ডেমো টেক্সট দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো টেক্সট দিয়ে দিতে পারেন। এখন যদি আমি সেভ দিয়ে ব্রাউজারে চলে আসি, এই যে দেখুন এই হলো আমার হেডিংটা এবং এর নিচে হলো আমার প্যারাগ্রাফটা। ওকে, এখন মনে করুন যে আপনি চাচ্ছেন না যে নিচের টেক্সটটা যাতে ব্রাউজারে শো করে, কোনো কারণে হতে পারে কোনো একটা আপনার কোডের সমস্যা হচ্ছে, সেটা আইডেন্টিফাই করার জন্য হতে পারে, অথবা হতে পারে যে এখন আপাতত আপনার এই কোডটা লাগছে না, পরবর্তীতে আপনি ইউজ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এটাকে এখানে রেখে দিতে চান কিন্তু যাতে এটা ব্রাউজারে আউটপুটে না শো করে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে পার্টটুকু আছে, আমরা যেহেতু প্যারাগ্রাফটাকে কমেন্ট করে দেখাতে যাচ্ছি না, তাই আমাকে প্যারাগ্রাফটাকে কী করতে হবে, কমেন্টের স্টার্ট এবং এন্ডের ভিতরে রেখে দিতে হবে। চলুন আমরা এটা লিখে ফেলি। আমাকে স্টার্টটা লেখার জন্য কী করতে হবে, কমেন্টের স্টার্ট পার্টটা আমাকে একটা লেস দেন দিতে হবে, দেন এক্সক্লামেশন যে চিহ্নটা আছে সেটা দিতে হবে, দেন দুইটা ড্যাশ দিতে হবে। আর আমার এডিটর অবশ্য কী করে আপনার ওই যে লাস্টের যে পার্টটা আছে সেটা অটোমেটিকলি সে কমপ্লিট করে দিচ্ছে, যার কারণে এটা চলে আসছে আর কি এখানে। এই যে দেখুন এটা হলো আমার স্টার্ট পার্ট এবং যেহেতু আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফ সম্পূর্ণটা আপনার ব্রাউজারে শো করবে না, তাই আমাকে কী করতে হবে, এই যে প্যারাগ্রাফটা আছে এর বাহিরে এসে আমাকে দুইটা ড্যাশ দিতে হবে, দেন একটা গ্রেটার দেন দিতে হবে। এই দেখুন আমার কিন্তু কমেন্ট করা হয়ে গেল। আমি চলুন এইটুকু পার্ট একটু ভিতরে রেখে দিই আপনার দেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমি যদি এইভাবে রেখে দিই, সেভ দিই এবং যদি ব্রাউজারে চলে আসি, যে দেখুন প্যারাগ্রাফটা চলে গেল। তার মানে হলো আমরা কমেন্টের ভিতর যা কিছুই লিখে না কেন, সেটা হতে পারে নর্মাল টেক্সট, হতে পারে কোনো একটা ট্যাগ বা হতে পারে একাধিক ট্যাগ। ফর এক্সাম্পল আমরা যদি এই H1টাকেও এনে কমেন্টের ভিতরে দিয়ে দিই, তারপরেও কিন্তু সে ডিসেবল হয়ে যাবে এবং সে ব্রাউজারে আউটপুটে আসবে না। এই যে দেখুন আপনারা কিন্তু আর আউটপুটে সেটি দেখতে পাচ্ছেন না। তাহলে যদি আমরা আমাদের আজকের টপিকটাকে আপনার একটু সামারাইজ করি, সেক্ষেত্রে কি যে আমরা যখন কোনো একটা এলিমেন্টকে ব্রাউজারে শো করতে না চাই, সেক্ষেত্রে আমরা কমেন্টের ব্যবহার করতে পারি, অথবা আমরা যদি আমাদের কোনো একটা ডকুমেন্টকে আপনার অনেক বড় ডকুমেন্ট হওয়ার কারণে যদি আমরা ডকুমেন্টের নোট লিখে রাখতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে মনে করুন লিখে রাখছি দিস ইজ হেডিং, দেন যদি আমরা নিচের পার্টের জন্য লিখি যে দিস ইজ ডিটেইল ইনফো অ্যাবাউট মি। এখন যদি আমরা এটাকে কমেন্ট করে দিই, এই যে দেখুন আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে কী করতে পারি, একটা একটা করে নোট দিয়ে দিতে পারি, যাতে করে আমরা অনেকদিন পরে দেখলেও বুঝতে পারি যে আসলে কোন কোডটা কিসের জন্য ব্যবহার করেছিলাম বা কি কোন পারপাসে আমরা এই কোডটুকু লিখেছিলাম। এটা যাতে আমরা পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারি, সেইটার জন্য আমরা কিন্তু ডকুমেন্ট লিখে রাখতে পারি কমেন্টের মাধ্যমে। অথবা চাইলে আমরা কোনো একটা কোডকে যদি আমরা শো করাতে না চাই কিন্তু আমরা চাচ্ছি যে এই কোডটা থাকুক, পরবর্তীতে আমরা ইউজ করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই কোডটাকে কমেন্ট করে দিতে পারি আউটপুটে না আসার জন্য, যেমনটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এই যে আমি কমেন্টটা উঠিয়ে দিলাম। এবার যদি আমি ব্রাউজারে চলে যাই, যে দেখুন প্যারাগ্রাফটা দেখা যাচ্ছে কিন্তু উপরের যে টেক্সটটা আমি কমেন্ট করে রেখেছি সেটা আর দেখা যাচ্ছে না। এই হলো সুবিধা, আমরা কমেন্ট করে করে আমরা একটা নির্দিষ্ট ইনফরমেশন লিখে রাখতে পারি যে আমরা এখানে কী করতে যাচ্ছিলাম। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি এখানে কোনো একটা কাজ শেষ করেছেন কিন্তু আপনার আরও কিছু কাজ বাকি আছে যেগুলো আপনি পরবর্তীতে করতে চান, তখন আপনি এখানে মনে করেন যে নোট রাখতে পারেন। ফর এক্সাম্পল আমি বাংলিশ লিখছি, আরও একটা
প্যারাগ্রাফ অ্যাড করতে হবে। এই যে দেখুন আমি এভাবে লিখে রাখলাম, যাতে আমরা পরবর্তী দিনে যখন আমরা এই কোডটা নিয়ে কাজ করব তখন যাতে আমার এই কমেন্টটা পড়ে মনে হয়ে যায় যে আমরা কি কাজ করতে চাচ্ছিলাম। ওকে, এই হলো আমার মোটামুটি কমেন্ট সম্পর্কিত আলোচনা। আর কমেন্ট সম্পর্কে আমরা পরবর্তীতে কাজ করতে করতে আরও ভালোভাবে জানব। আরেকটা বিশেষ কথা বলে রাখি, যারা আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসেন নাই তারা অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। আর ভিডিও দেখার ক্ষেত্রে অবশ্যই ভিডিওর সিরিয়াল মেনটেন করবেন, কোনো ভিডিও স্কিপ করে অন্য ভিডিওতে যাবেন না। আর ভিডিও কখনো টেনে দেখবেন না। এতে করে হবে কি যে আপনার পরবর্তীতে কোনো ভিডিও দেখতে গেলে হয়তো বা কোনো একটা ইনফরমেশন আগের ভিডিওতে টেনে রেখে আসার পরে আপনি এখানে আর বুঝতে পারছেন না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলো না টেনে দেখার এবং ভিডিওগুলো আপনার সিকোয়েন্স মেনটেন করে দেখা। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি যদি কখনো নতুন ভিডিও দিই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Holding on to what I know, to everything I've learned, what is real and fabricated, what is wrong, what is my problem, what can I get out of this world that I created, fighting the storms in my head, don't know where I have been, I'm alone, no one to turn to, no